হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি হচ্ছে মধ্যবিত্ত ঘরের একটা গৃহিণী বা বধূ। তো সকালবেলা যে কাজগুলো থাকে বা ঘরে যে কাজগুলো থাকে, তো এখন যদি অনেকগুলো হেল্পিং হ্যান্ড নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের একটা সমস্যা হবে যে টাকাটা কিন্তু সঞ্চয় হবে না, শুধু খরচই হবে। তো আয় বুঝে ব্যয় করতে হয়। তো আমরা এই যে গৃহিণীরা আয় বুঝে কিন্তু ব্যয়টাই করি। তো দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি। তো ছাদে এসেই দেখো আগে কি করছি বলো তো, ওই একটা সুপুরি গাছের পাতা পড়েছিল। ভাবলাম কি ছাদটা খারাপ হয়ে যাবে, একবার জল ছাদ করা হয়েছে, ছাদটাকে খুঁড়ে ছাদটা যদি খারাপ হয়ে যায় তো আবার অনেকগুলো টাকার একটা ধাক্কা। বুধবার থেকে কৃতিকার এক্সাম শুরু। তো আজই হচ্ছে ওর প্রথম এক্সাম। তো আজকে হচ্ছে সায়েন্স। তো ওকে আগে ওই পেন্সিলগুলো শার্প করে, আর আগের দিন বন্ধুর একটা কথা বলতে ভুল হয়েছে আমার, আমি শার্পনারকে ইরেজার বলেছি। তো ওটা হচ্ছে তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো, আমার ওটা ভুল হয়ে গিয়েছিল। আর দেখো ওকে ওই ব্যাগটা গুছিয়ে দিয়ে না বন্ধুরা, এখানে আমি ঘরটাকে গুছোতে চলে এসেছি। আর এই ঘরটা এখন কৃতিকা আর পড়াশুনো করে না, এই স্টাডি রুমটা পাল্টে দিয়েছে। ওই স্টাডি রুমটা একটু অর্গানাইজ করে সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এই স্টাডি রুমটা যদি একটু গোছানো থাকে বা মানে একটু অর্গানাইজ থাকে তো দেখতে খুব ভালো লাগে। তো আরও ইচ্ছা আছে আস্তে আস্তে করে ঘরটাকে গুছিয়ে রাখবো। তো একবারে তো সব কিছু হবে না, ওই টুকটুক করে করছি। তো অনেকগুলো যদি টাকা আমাদের থাকতো তাহলে কিন্তু বন্ধুরা তো একসাথেই পুরো কিছু করতে পারতাম। তো যেহেতু আমাদের একটা চাকরির ইনকামেই চলে, তো সেই জন্যেই হচ্ছে আমাদের অল্প অল্প করে করা হচ্ছে। আর দেখো এই ডিম আজকে রান্না করব। তো বৃহস্পতিবারের দিন হচ্ছে নিরামিষ খাবো, আজকে হচ্ছে বুধবার। আর এখানে না একটা ম্যাগনেট ভেঙে গিয়েছিল, আমি হচ্ছে কিছু ম্যাগনেট পেয়েছি আর হচ্ছে নিজেও নিয়ে এসেছি, এদিক ওদিক ঘোরাঘুরি করেও নিয়ে এসেছি। আর ওই সুন্দরবনের থেকে একটা ম্যাগনেট নিয়ে এসেছিলাম, ওই হরিণের যেটা ওই দেখতে পাচ্ছ মাথাটা, ওটা নিয়ে এসেছিলাম। তো দেখো তারপরে এই আমাদের ঘরে চলে এসেছি, আর একটা পুরনো মতো চাদর পেতে নিয়েছি। শুতে খুব আরাম লাগে এই গরমে, পুরনো চাদরের মধ্যে না নতুন চাদরটা আর পাতা হয়নি। আর এই দেখো তাড়াতাড়ি করে একটু গোছগাছ করে নিয়ে, যেহেতু বেলাটা একটু বড় হয়েছে, ওদিকে তো হাজব্যান্ডেরও অফিসের তারা রয়েছে, তো ভাবলাম ও তো স্নানে গিয়েছে, তো এই ঘরগুলো ঝেড়ে হাত পা আর কি ক্লিন করে নিয়ে ওকে খেতে দিয়ে তারপর হচ্ছে কৃতিকার তো কোনো টিফিন আজকে আর রেডি করতে হবে না, যেহেতু ছুটি হয়ে যাচ্ছে। ওই হালকা মধ্যে একটা কেক বা বিস্কিট দিয়ে দেবো। তো ড্রেসিং টেবিল অনেক দিন যাবত আর কি আমি ক্লিন করতে পারছি না। তো সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে কেটে যাচ্ছে না বন্ধুরা, সেই জন্য। আর দেখো ভালো করে সব কিছু ঝাড়াঝুড়ি করে নিয়ে এই দিকটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি আর গুছিয়ে নিচ্ছি। কৃতিকা তো এই স্কুলে যাওয়ার টাইম হচ্ছে আরও এগিয়ে দিয়েছে, 10:30টার মধ্যে আর কি ঢুকতে হবে স্কুলে, পরীক্ষা যেহেতু। তো ওকে তুলে দিয়ে এসে তারপর আমি রান্নাটা চাপিয়ে দেবো। তো আজকে শুধু ওই ডিমের ঝোল করব। আর পরের দিন বৃহস্পতিবার যেদিন নিরামিষ করি সেদিন 3 তরকারির মতো করে থাকে। আর এই ঘরটা যেহেতু স্টাডি রুম করে দিয়েছে, এই ঘরে একটা এসি রয়েছে, তো সেই জন্য স্টাডি রুম করেছি। ম্যাডাম আসলে খুব গরম লাগে, তো সেই জন্য একটু এসিটাও আমি চালিয়ে দিই। তো সেই জন্য ভাবলাম যে ওই ঘরটা বদলে এই ঘরটা স্টাডি রুম করে দিয়েছি। আর ওই ঘরটা দেখেছো অনেকটা খারাপ হয়ে গেছে দেওয়ালটা। আর এদিকে দেখো ওই ফ্রিজটাও হচ্ছে মাথাটা একটু ঝেড়ে নিলাম। ওই যে সেদিন যে রান্নাঘরের কাজগুলো হচ্ছিল না, তো সেই ধুলোগুলো বন্ধুরা এই ফ্রিজের মাথায় উড়ে এসে পড়েছে। তো সেদিন তো আর ঝাড়তে পারেনি, তো আজকে ভালো করে ঝেড়ে দিয়েছি। গোটা গরম মশলা দিয়েছে, কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি। আর আলুগুলো পেঁয়াজগুলো ভেজে নিয়ে আজকে কিন্তু আদা গ্রেট করে আর পেঁয়াজগুলো ভেজে নিয়ে আর রসুনটাকেও গ্রেট করে দেবো। আর দিয়েছে তেজপাতা আর দুটো মতো কাঁচা লঙ্কা, আর দিয়েছে একটু ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে আর আদা। তো এগুলো দিয়ে আজকে ডিমের ঝোলটা করব। ভাবছিলাম যে সয়াবিন দেবো, সত্যি বন্ধুরা ভুলে গিয়েছিলাম লাস্টে। আর দেখো তাড়াহুড়ো করে রান্না করছি, আমাকে প্রায় 12টার মধ্যে কিন্তু সমস্ত কাজ সেরে রাখতে হবে, যেহেতু কৃত্তিকা প্রায় 1:45-এর মধ্যে বাড়িতে চলে আসে। আর এখানে একটু ওই কাসুরি মেথি আর লাস্ট হচ্ছে একটু গরম মশলা দিয়ে দেবো। তো এর বেশি কিছু রান্না করার ক্ষমতা আমার নেই, কারণ আমি একটু দোকানে গিয়েছিলাম, সেখান থেকে ডিম এনেছি, ঘরে ডিম ছিল না। তো দোকান থেকে শুরু করে আর ঘরের কাজের থেকে শুরু করে বন্ধুরা কিন্তু সব একা হাতেই করতে হয়। হাজব্যান্ড আসার সময় কিছু নিয়ে আসে, ওকে বললে হয়তো নিয়ে আসবে। আর রাত করে যেহেতু ফিরছে, তো সেই জন্য ওকে বলতেও পারছি না। আমি ওই টুকটাক বাজার যেগুলো হয় সেগুলো এখান থেকেই আমি দোকান থেকে নিয়ে থাকি। আর দেখো এখানে হচ্ছে ডিমটাকেও আর কি ভালো করে একটু ভেজে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়ে আমি জলটাকে দিয়ে দেবো। গরম জল দিলে তো খুবই ভালো হয় খেতে। আর একটা আলু স্ম্যাশ করে নিচ্ছি ভালো করে, যেহেতু ঝোলটা আর কি একটু ঠিক হবে ঝোলটা আর কি।
আর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর তারপরে হচ্ছে ওইদিকে হচ্ছে কৃতিকার দাদু যেই কাকিমা রান্না করেন, তো একটু চিকেন দিয়ে গিয়েছিলো। এদিকে তো আমি ডিমের ঝোল দিয়েছি, আর ওদিকে হচ্ছে চিকেনটাও হচ্ছে দিয়েছে, আর একটা লেবু পাতা দিয়ে বলছে দেখো বৌমা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো গন্ধটা কিন্তু খুব ভালো এসেছিলো। তো আমি তো চিকেনটা আজকে খাইনি, তো কৃতিকা আর কৃতিকার বাবাকে আর কি রাত্রে ভাবছি ওই চিকেনটা দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে ওভেনটাকে ভালো করে ক্লিন করে নিয়ে, আর দেখো পরের দিন এটা তো কৃতিকাকে তো গাড়িতে তুলে দিয়ে এসেছি। এদিকে হচ্ছে যে ভাঙা ডালটা ছিল সেটা একদম ঢালা ছিল না, ঝটপট করে ঢেলে নিয়ে ডালটাকে 10 মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো অগোছালো কিছু জিনিস রয়েছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে আবার রান্নার কাজে আবার লেগে পড়বো কোমর বেঁধে। তো সকাল থেকে এই কোমর বেঁধে কাজ করতে করতে কিন্তু একসময় বেলা গড়িয়ে যায়, আর দিনের শেষে মনে হয় না যে আর কোনো কাজ করি বা একটু ভিডিও ক্যাপচার করি। আর দেখো ফ্রিজে হাজব্যান্ড হচ্ছে সপ্তাহের প্রথমেই একটু আম এনে রেখেছিল, তো একটা আম তো কিছুটা ডালে দেবো আর চাটনি করব। তো চাটনি করলেই বন্ধুরা একটাই ভয় লাগে, তো অনেকটা পরিমাণ মতো চিনি খেয়ে ফেলি। তো চিনি তারপরে মিষ্টি জাতীয় ভাজা ভুজি আমি আগের দিনের ভিডিওতে বলেছি যে আমি একদম এগুলো স্কিপ করছি, কারণ যেহেতু লিভারে আমার ফ্যাট জমেছে। তো যত আমার বেলি ফ্যাট বাড়বে তত কিন্তু লিভারটা আমার খারাপ হতে থাকবে। তো এখনও এই লিভার ফ্যাট গ্রেড অন, তো আমার কোনো ওষুধ চলছে না, এখন খাওয়া দাওয়ার পুরো এই ফলো করতে হচ্ছে। তো খাওয়া দাওয়া যদি ঠিকঠাক না করি তাহলে কিন্তু শারীরিক অনেকটাই ক্ষতি হবে। তো দেখো এখানে আমগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আর কাকিমা আবার নিয়ে এসেছিলো, যে কাজের দিদি ছিল ও কিছু আম নিয়ে এসেছিলো গাছ থেকে পেড়ে, মানে যেখানে কাজে যায় সেখান থেকে নিয়ে এসেছিলো। তো আমি আবার করেছি কি ওই আর একটা আম দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, তো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঘন হয়ে এলে চাটনিটাকে নামিয়ে নেব। তো ওই 2 চামচ মতো চিনি দিয়েছি, খুব একটা টক ছিল না আমগুলোতে, তো সেই জন্যেই। তো দেখো এখানে চিনি দিয়েছি, তো আমার তো 2-3 চামচ চিনি দিয়েছি। তো আমার এত ভয় করছে যে কি করে খাবো, ওই অল্প একটু মতো খেয়েছি। তো চিনি তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না, আর তার বদলে তোমরা যদি গুড় খেতে পারো সেটা কিন্তু খুব ভালো। তো এখন এই চিনির বদলে কিন্তু অল্প করে গুড় খাওয়াই যেতে পারে। তো দেখো এখানে হচ্ছে পুরো রান্নাবান্না আর করেছিলাম বন্ধুরা উচ্ছের তরকারি। উচ্ছে না ভাজতে গিয়েছিলাম, তো উচ্ছে ভাজতে গিয়ে পুরো প্রায় চচ্চড়ির মতো হয়ে গিয়েছিল। আর দেখো জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো একটু শুকিয়ে নিচ্ছি। আর দেখো এবার যাব পুজো করতে। আর গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। আজকের ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো। আর যদি ভিডিওটা যদি এই অবধি ভালো লেগে থাকে, যদি কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই শেষ করছি। আজকে বন্ধুরা আর ফুল কিনিনি, অনেক ফুল ছিল, গন্ধরাজ ছিল, চন্দ্রমল্লিকা ছিল, মাধবীলতা ফুল ছিল, সাদা ফুল ছিল, সেগুলো দিয়ে আজকে ঠাকুরকে পুজো করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।